আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। কাছে ও দূরে দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় 6 প্রকার মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। হাদিসখানা মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। এই হাদিস বর্ণনা করার পরে সাহাবায়ে কেরামগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা যারা জাহান্নামে যাবে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে বর্ণনা করলেন। 1 নম্বর, নেতা, তার অত্যাচারের কারণে। আজকে আমরা সমাজে দেখতে পাই সর্বস্তর থেকে সর্বনিম্ন পর্যন্ত যারা নেতৃত্ব দেয় বেশিরভাগ জালেম। এই জুলুম করার কারণে তারা জাহান্নামে যাবে। আরব বংশোদ্ভূত তার গোত্রবর্ণের কারণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে বলছিলেন, বিদায় হজের ভাষণে জানিয়ে দিলেন যে আরবের উপরে অনারবের কোনো কর্তৃত্ব নেই, অনারবের আরবের কোনো কর্তৃত্ব নেই, সবাই সমান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাবান, যে সবচেয়ে বেশি মুত্তাকি। তো এখানে এই জন্য তারাও জাহান্নামে যাবে যদি সে মনে করে যে আমি আরবের মানুষ। না, তার আমলের কারণে সে জান্নাতে যাবে, আর আমলের কারণে সে জাহান্নামে যাবে। 3 নম্বরে আমির, আত্মগর্বের কারণে। রাজা বাদশাহ যারা, সে যদি অহংকার করে যে আল্লাহ আমাকে রাজা বানিয়েছেন, আমি প্রজাদের উপর অত্যাচার শুধু করব। আজকে বেশিরভাগ সারা বিশ্বে বিশ্বে অশান্তি কেন? এই কারণেই অশান্তি, কারণ যারা আমির, যারা রাজা বাদশাহ, যারা প্রেসিডেন্ট, তারা বেশিরভাগই মানুষের উপর অত্যাচার করে। এই অত্যাচারের কারণে সে জাহান্নামে যাবে। ব্যবসায়ী তার খেয়ানতের কারণে। হালাল ব্যবসায়ী যারা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, হালাল ব্যবসায়ীরা নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনগণের সঙ্গে তারা জান্নাতে থাকবে। অথচ আজকে ব্যবসার ভিতরে খেয়ানত করতেছে, এই ব্যবসায়ীরাও জাহান্নামে যাবে। গ্রাম্য লোক তার মূর্খতার কারণে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে যারা জানে আর তারা জানে না, তারা কি সমান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের প্রথমে বলেছেন ইকরা, মানে জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন করাটা ফরজ। কেউ যদি বলে যে আমি জ্ঞান অর্জন করতে পারলাম না, না, কেন পারলাম না, এই জন্য প্রশ্ন হবে। এবং জ্ঞান অর্জন করার পর যদি কেউ আমল না করে, তার একটা প্রশ্ন হবে, আর যে জ্ঞান অর্জন করলো না তার ডাবল প্রশ্ন হবে, সে জ্ঞান অর্জন করলো না কেন। এই জন্য মূর্খতার কারণে যে অন্যায়গুলি করবে সেও জাহান্নামে যাবে। 6 নম্বরে এসেছে আলেম তার ঈর্ষার কারণে। আলেম থাকবে আজকে সমাজের সকলের অনুসরণীয়, অনুকরণীয়, সে আলেমরা সবচেয়ে বেশি হিংসা করতেছে। অথচ সে আলেমরাই ওয়াজ করে, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। অথচ আলেমদের ভিতরে হিংসা, বিদ্বেষ, আজকে রিয়া, অহংকার, তাকাব্বুরি, কিনা বুঝ আজকে আমরা লিপ্ত রয়েছি। এই কারণে আজকে ইসলাম প্রতিষ্ঠা হয় না। আজকে আমাদের সমাজে এত অন্যায় অত্যাচার হচ্ছে। তাহলে আমরা এই 6 প্রকারের ভিতরে আছি কিনা এটা আমরা দেখব। যদি এই 6 প্রকার আমাদের ভিতরে থেকে থাকে, আমরা এ থেকে মুক্ত যেন হতে পারি। এবং নেতা তার যার অনুসারী এদের উপর যেন ভালো ব্যবহার করে। এবং আরব বংশোদ্ভূতরা এটা মনে করবে না যে আমি আরবের লোক হয়েছি, যে আমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, এমন যেন না হয়। আমির অহংকার করবে না, বরং সে এটা শুকরিয়া আদায় করবে যে আল্লাহ আমাকে এই পর্যায়ে রেখেছে। আমার মতো কত মানুষ, সাধারণ মানুষ যে রিক্সা চালায়, সেও তো আমার মতো একজন মানুষ, অথচ আল্লাহ আমাকে এই স্থানে রেখেছে। সে সম্মানটা তো ধরে রাখবে, সকলের সঙ্গে ভালো ব্যবহার করবে। আর ব্যবসায়ী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের জন্য 9 বার দোয়া করেছেন। সেই ব্যবসার ভিতরে সে খেয়ানত করবে না, কারণ ব্যবসায়ী যে ব্যবসা, সে যেন হালাল ব্যবসা করবে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এই জন্য ব্যবসা অনেক ভালো একটি ইবাদত, যেহেতু নবী, সিদ্দিকিন, শুহাদার সঙ্গে তার হাসর হবে এবং কিয়ামতের ময়দানে সে জান্নাতে থাকবে। গ্রাম্য লোক তার মূর্খরা মনে করে যে সে যেটা বলে তাকে বোঝানো যায় না। এই জন্য কোরআনে কারিমের সমস্ত আমলের আগে আসছে যে ইকরা, জ্ঞান অর্জন করা। আর আলেম ঈর্ষা করবে না, কখনো হিংসা করবে না, যারা পরিমাণ হিংসা করবে। মানে হাদিস কানা বুখারী শরীফে এসেছে যে হিংসা খুব কঠিন জিনিস, খারাপ জিনিস, জাহান্নামে নেওয়ার জন্য আর কোনো কিছু লাগে না। হিংসার কারণে অনেক বেশি বেশি আমল নিয়ে কিয়ামতের ময়দানে অনেক বান্দারা উঠবে, কিন্তু এই ক্ষুদ্র এই কিছু কারণে জাহান্নামে চলে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই 6 প্রকারের ভিতরে যেন আমাদেরকে না রাখে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার মুত্তাকি বান্দা হিসাবে আমাদেরকে কবুল করেন এবং এই সমস্ত কারণে যে আমাদের জিজ্ঞাসিত না করেন, আমরা যেন যে পর্যায়ে থাকি সেই পর্যায়ে থেকে সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারি। কারণ হাদিস শরীফে এসেছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, বুখারী শরীফে এসেছে প্রত্যেকে জিজ্ঞাসা করা হবে, যে যার দায়িত্বে রয়েছে তাকে তার দায়িত্ব অনুযায়ী জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেতৃত্ব দিয়ে এবং যার যেই কাজ রয়েছে সে কাজগুলো সঠিকভাবে পালন করে আল্লাহর প্রিয় হতে পারি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণ করে আমরা জান্নাতের পথকে সুগম করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।